জাতীয় কবির নাতি বাবুল কাজীর চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তারা বলছে বাবুল কাজীর শ্বাসনালী সহ অন্তত ৮০% দগ্ধ হয়েছে। এখন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি। আর বাসায় বাথরুমে আগে থেকে জমে থাকা মিথেন গ্যাসেই আগুন লেগেছে বলে ধারণা স্বজনদের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ঢাকার বনানীতে শনিবার ভোর ৫:৩০টায় বাবুল কাজী নিজ বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুত স্বজনরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। স্বজনরা বলেন, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। তিনি ভোরে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে গ্যাস লাইটারে দিয়ে সিগারেট ধরাতে যান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ সময় সাথে সাথে পুরো বাথরুমেই আগুন ধরে যায়। তিনি নিজেই বাথরুমের দরজা খুলে বাইরে বের হলে পরিবারের সদস্যরা মিলে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যান। চলো বাসা পাচ্ছি না, কি বলবো। আমি দেখেছি পুরো শরীরে পুড়ে গিয়েছে, ব্যান্ডেজ। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যাতে ওর হায়াত দারাজ করেন। বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, বাবুল কাজীর শরীরে ৭৫ থেকে ৮০% দগ্ধ হয়েছে, শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অ্যাকচুয়ালি পেশেন্ট ইজ নট ইন গুড কন্ডিশন এবং এই পেশেন্ট ডিটেরিয়েট, সাধারণত বার্নের পেশেন্ট আসার সাথে সাথে খারাপ হয়ে যায় বিষয়টা এমন না। পেশেন্ট যেমন এখন কথা বলছে, এটা হলো 72 আওয়ার্স পর্যন্ত আমাদের একদম আইসিইউতে থাকবেই। পরবর্তীতে আরও রাখতে হলে আমরা তো রাখবো। ওয়ার্ল্ডের অন্য দেশে যেরকম ট্রিটমেন্ট দাঁড়ায়, আমাদের এখান থেকে আপাতত আমরা ফার্স্ট 72 আওয়ার্স এটা দিতে পারবো। কারণ প্রথম 72 আওয়ার্সের মধ্যে আমরা তাকে অপারেশন থিয়েটারেও নিতে পারবো না বা ওই পর্যায়ে যাওয়াও যাবে না। বাবুল কাজী পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। সে বাসায় স্ত্রী নাদিরা ফারজানা লুনা এবং 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে বদ্ধ বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে। মেহেদি হাসান, ৭১, ঢাকা।